তবে তো আমি আমার নিজের শ্রাদ্ধের জন্য আমাকে অনেক মামাসিরা বাবা ভাইরা অনেক পয়সা দিয়েছে। এবার আমি শ্রাদ্ধের জন্য সেই পয়সাটা দিয়ে যাব। দেওয়ার পরে আমি নিজের প্রাণটাকে এই বোকা কলসকে নিয়ে নদীর ধারে যে প্রাণটাকে বিসর্জন করব। তাই তো আমি খুঁজে কোনো গ্রামে কাউকে পেয়ে আমি আমার মনে বসে না। আমার বাবু আমাকে কোন রাজার পাল্লাতে ফেলে চলে গেছে। আমার একটু আমার বসে না, শুধু চাবুক আমার চোখের সামনে আমার রানীমাকে আর ওই তার ছেলেকে মাটি খাবার দিচ্ছে, চাবুক চালাচ্ছে। এই সব যন্ত্রণা সহ্য হচ্ছে না, তাই আমি রাজপ্রাসাদ ছেড়ে একটু বাইরে বেরিয়েছি। বাবু তুমি কোথায় ভাই ঘুরে বেড়াচ্ছো রাস্তায়? বাবু আপনার বন্ধুর কাছে আর আমি থাকতে পারি না। অজস্র যন্ত্রণা রানীমা এবং আপনার মতো অজস্র চাবুক প্রহার করছে বাবু। তাই সেসব সহ্য করতে না পেরে আমি প্রসাদ ছেড়ে এই বাইরে বেরিয়ে পড়েছি কোলাহলের মধ্যে। কিন্তু বাবু সিপাহি, তুমি দেখা করেছো, খুব ভালো করেছো রে সিপাহি। আপনি কোথায় চললেন বাবু এইভাবে কলস বেঁধে? সিপাহি, আমি যে বলে এসেছি সেই রাজাকে যে আমি এই শুধু জীবন কারো আগে মুখ দেখাবো না। তাই তো রে সিপাহি, আমি এই মামাসিদের কাছে দাদা ভাইদের কাছে অনেক পয়সা এনেছি ভাই। আমি কিন্তু এই পৃথিবীতে আর মুখ দেখাবো না। তাই তো তুমি আমার শ্রাদ্ধের ব্যবস্থা করে দেবে ভাই সিপাহি। আমি যে তোমায় হেরে গেছি সিপাহি। এইসব কথা বলবেন না বাবু, আপনি এইসব কথা বলবেন না। জীবন যদি বেঁচে থাকে কোনোদিন না কোনোদিন আমার ধনরত্ন ফিরে আসবে। না রে সিপাহি, আমি যদি এই গ্রামে গঞ্জে মুখ দেখাই আমাকে অনেক লোক লাঞ্ছনা দেবে সিপাহি। বুঝতে পেরেছি। তাই তো আমি এই জীবনটাকে রাখবো না। তাই তো মামাসিদের কাছে বাবা ভাইয়ের কাছে অনেক পয়সা গেছি। আমি যে মারা যাব তাহলে আমার শ্রাদ্ধটা ভালোভাবে করে দিবে ভাই। দেখি বাবু, আপনি মারা যাবেন তাহলে আমি আর কি করে থাকবো? ঠিক আছে বাবু, আপনি যখন সেটাই মনস্থির করেছেন তাহলে সেই পয়সা দিয়ে আমি আপনার আত্মশ্রাদ্ধ পূরণ করবো, তাই না? তাহলে সিপাহি একটি কথা, আর এমন কি কথা? যদি আমার শ্রাদ্ধে কোনো পয়সা কমে যায় ভাই সিপাহি, তাহলে তুমি কিছু লাগিয়ে আমার শ্রাদ্ধটা ভালোভাবে করে দেবে ভাই। ঠিক আছে, যদি কমে যায় আমি ওই রাজার ভান্ডার থেকে চুরি করবো, প্রয়োজন পড়লে তাকে মেরে টাকা নেব। এই সিপাহি, এই নাও। ঠিক আছে বাবু, বেশ সিপাহি, চলে গেলাম। এবার আমি যাই সেই নদীর ধারে সিপাহি। টাকাটা আমি ভালোভাবে লুকিয়ে রাখবো বাবু। বেশ সিপাহি, এই তো আমি নদীর ধারে পৌঁছেছি। কিন্তু কি আবার বোকা কলস বলতে চাইছে কি, ওরে জুয়ারি, তুমি যে মারা যাবে তোমার পিছনে রাম রাম করার কেউ থাকলো না। সত্যি, কেউ যদি মারা যায় তার পিছনে রাম রাম করার কেউ তো থাকে। আমার বোকা কলস তো সেই বলছে, কিন্তু আমার বোকা কলসের পিছনে কেউ নাই। তাই তো বেশ, ওরে বোকা কলস, তোমাকে আমি রাম রাম একটা সরিয়ে দিচ্ছি। ওরে একদিন হয় এমন হবে এই মুখে আর বলবে না, একদিন হবে এই মুখে আর বলবে না।
বন্ধ কোনো গন্ধ না শিখাতে হবে না সিংহাসন ছাই মাটি মন এই সিংহাসন থাকলো না যেতে হবে নদীর ধারে কথা তো আর বলবে না যেতে হবে নদীর ধারে কথা তো আর বলবে না একদিন হয় এমন হবে এই মুখে আর বলবে না এবার চলো ভাই তোমাকে রাম রাম শুনিয়ে দিয়েছি ভাই এবার চলো সেই বোকা কলস কিনে আমি এই নদীর ধরে প্রাণটাকে বিসর্জন অদূর থেকে এই জুয়ারি খেয়ে আমার কেউ শব্দ দিচ্ছে না 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 আমি কারোর কথা শুনবো না আমি এই নদীর জলে প্রাণটাকে বিসর্জন করবো কেউ বাধা দিল আমি আর থাকবো না কে অদূর থেকে বলছি ডুব দিও না দেখি কে গো কেন কেন এই হতভাগা জুয়ারিকে তুমি ডুব দিতে বারণ করছো মা বলো বাবা কি বা তুমি কেন নিজের জীবনকে বিপন্ন করে গলায় কলস বেঁধে এই মায়ার সংসার পরিত্যাগ করে নিজের জীবন দিতে এসেছো বলো হে মা আমার সেই কথা তুমি শুনতে চাও না কেন আমি যদি তোমার মেয়ে থাকতাম তাহলে পারতাম মেয়েকে গল্পগুলো বলে দিতে আমি যেই কাজ করেছি শোনার মতো নাই রে মা কেন কেন কর্ম করেছো তুমি তাই সমাজের বুকে কলঙ্কের ডালা নিয়ে আজ নিজের জীবনকে পরিত্যাগ করে দিতে চাইছো বলো মারে আমি কি করেছি শুনবে আমি যে পাশা খেলি তুমি পেশায় একটা জুয়ারি হ্যাঁ হ্যাঁ মা জুয়া কেনে আমি জুয়া খেলে স্ত্রী নারী ধন দুলন মোটর গাড়ি সকলের ফেলে দিবা তাই তো আমি এই শুধু জীবনটাকে আর রাখতে না 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 বাবা না পেশায় জুয়ারি জুয়া খেলে সমস্ত বাড়ি ঘর সর্বত্র হেরে ফেলে লজ্জা নিবারণ সহ্য না করতে পেরে লজ্জা নিবারণের জন্য তুমি শরীর মাঝে ডুব দিতে সত্যি বলেছো মা আমি সত্যি বলেছি আমি তো নিজের স্ত্রী নারীকে হেরেছি আমি কোথায় কোথায় মুখ দেখাবো মা বলো না 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 তুমি ডুব দেবে না আমি এই কি মা কেন আমায় বাধা দিচ্ছ মা তুমি এত দুঃখের কথা শুনেও কেন আমায় বাধা দিচ্ছ মা আমাকে ডুবতে দাও মারা দিতে দাও যেই মতো তুমি কাঁদছো হ্যাঁ মা আমিও কাঁদি একই দক্ষিণী হয়ে তুমি যদি আমার সম্মুখে নিজের জীবনে পরিত্যাগ করো হ্যাঁ মা আমি কলঙ্কের বোঝাখানে কোথায় রাখবো কেন কেন মা তুমি কথা দাও তুমি যদি সকলে কিছু ফিরিয়ে পাও তাহলে জীবন দেবে না বলো আমি আবার সকল ফিরিয়ে পাবো আমি সকল ফিরিয়ে পাবো মা তাহলে তোমায় কথা দিতে হবে বলো মা আর কোনোদিন নিজের জীবনকে পরিত্যাগ করবি না বলো যদি আমার স্ত্রী পুত্র ধন দৌলত ফিরিয়ে পাই আমি তোমাকে কথা দিচ্ছি মা আমি প্রাণ দান মারা যাব না মা আমি আমার হস্তে কি কঙ্কন দেব সেই কঙ্কন নিয়ে যাবে তুমি যাদের সঙ্গে জুয়া খেলেছিলে পুনরায় তাদের সঙ্গে আমার পাশা খেলবে মারে তুমি আমায় সোনাময় কঙ্কন দিও না মা দিও না কারণ তোমার যদি সোনাময় কঙ্কনটা আমি হেরে যাই আমি তোমাকে কি দেব
সকলে নিয়তির খেলা। আজ তোমায় মায়ের কাছে কামনা করে বরদান দেব, এই স্বর্ণ কঙ্কণ নিয়ে যাবে তুমি আবার জুয়া খেলতে, দেখবে মায়ের নামে সমস্ত কিছু তুমি ফিরিয়ে পাবে। ফিরিয়ে পাবো মা? হ্যাঁ। যদি হেরে যায় মা, তাহলে তোমার সোনাময় কঙ্কন আমি আর ফিরিয়ে দিতে পারবো না, পারবো না। যদি হেরে যাও আমার এই কঙ্কন প্রয়োজনে পারবে না, আর যদি হেরে যাও আর তোমাকে এই জীবন দিতে আমি তোমার বাধা দেব না। বেশ, তাই হবে মা, তাই হবে। এই যে না, কিন্তু যদি হেরে যাও হ্যাঁ মা। এই কঙ্কনে ফিরিয়ে দেবে না, যদি সর্বত্র ফিরিয়ে পাও তাহলে কত নয় এই কঙ্কন আমাকে ফিরিয়ে দেবে। বাড়ি আমি যদি স্ত্রী নারী ধন দৌলত সকল ফিরিয়ে পাই, তোমার কঙ্কন আবার পুনরায় ফিরিয়ে দেবো মা। এই যে না, তাহলে দাও মা। দাঁড়াও, এই কঙ্কন নেওয়ার পূর্বে একটি তোমার শর্ত পালন করতে হবে। এমন কি শর্ত রয়েছে? যাদের সঙ্গে জুয়া খেলেছিলে চালানোর সঙ্গে সঙ্গে তোমার একটি মন্ত্র পাঠ করতে হবে। কি বলছো মা? হ্যাঁ, আমি যে মন্ত্র পাঠ করতে পারবো না, ভুলে যাবো। আমি শিখিয়ে দেব। বলো মা, বলো দেখি এই যে সেই নাও। মন্ত্রখানা আমি পাঠ করতে পারি কিনা। এই যে নাও, বলো শিব 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 বলে পাশা, বলি পাশা, হস্তে তুলে নিলাম, হস্তে ধরে নিয়া, শিবের মেয়ে পদ্মা বলে পাশা ফেলে দিলাম। শিবের কন্যা পদ্মা বলে, পদ্মা বলি, আত্মা নয়, মনসা বা পদ্মা বলে। এই তো মা, আমি বলেছিলাম যে আমি মন্ত্র পাঠ করতে পারবো না, পারবো না। আবার বলো তো দেখি। বলো মা, বলো। শিব 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 বলে পাশা, বলে পাশা, হস্তে তুলে নিলাম, হস্তে তুলে নিও, শিবের মেয়ে পদ্মা বলে পাশা চালিয়ে দিলাম। শিবের মেয়ে পদ্মা বলি পাশা ফেলে দিলাম। হ্যাঁ, এই মন্ত্রটা যদি মনে থাকবে মা, আমায় আমায় কথা স্মরণ করবে, দেখবি ঠিক হলো। বেশ, তাই হবে মা। এবারে একা একা একবার মন্ত্র পাঠ করো তো দেখি। শিব শিব পাশা হস্তে ধরে নিও, শিবের কন্যা পদ্মা বলি পাশা ফেলে দিও। ঠিকই বলেছ। বাড়ি যখন আমি সকল ধন ফিরিয়ে পাবো, তোমায় কোথায় পাবো মা? আমি এখানেই বসে থাকবো বেশ। যতক্ষণে তুমি সর্বত্র ফিরিয়ে পাবে না, যতক্ষণে আসবে না, আমি এখানে তোমার অপেক্ষায় দণ্ডিত থাকবো, দেখে কখন তুমি ফিরে আসো। বেশ, তাই হবে মা, তাই হবে। কিন্তু ভালো মা। জিতে নেওয়ার পরে হ্যাঁ মা। এই কঙ্কনের কথা ভুলিও না। না মা, আমি জিতে না হওয়ার পরে আবার পুনরায় সেই তোমার নিকটে আসবো মা। বেশ, যাও, বিলম্ব করো না। বেশ, তাই হবে মা। আমি সেই রাজপুত্রের কাছে আবার পুনরায় ফিরে যাই মাগো। কিন্তু আসার আগে আমি ওকে বলে এসেছিলাম যে আমি আজ সকল হেরে ফেলেছি, কিন্তু তোমার কাছে আর মুখ দেখাবো না। সে তো আমায় অনেক লাঞ্ছনা দেবে মা। লাঞ্ছনা নয়, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। সে তো সত্যি বলেছ মা। যদি আমাকে সেই ধন দৌলত ফিরিয়ে পাওয়ার জন্য যদি আমায় লাঞ্ছনাই দেখো না কেন, তবে ঠিক আমি আবার পুনরায় সেই রাজপুত্রের কাছে যাব। যাও, এই জন্য বলে সর্বত্র কি কিছু পেতে গেলে কিছু দিতে হয়। এই জন্য বলে ঠাকুর তোমার কাছে এটাই নিয়তে কি জানো, সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, কোন অপরাধে তুমি সাজা দিলে, বিধিরে 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 ও বিধি সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে
সাজায় আমায় দিলে বিধি রে বিধি রে বিধি রে ও বিধি পিতৃতুল্য ব্যক্তি বাবার মতো বাবা আমার মায়ের হস্তে 9 টাকা দান করেছেন। সেই দানকে পবিত্র রাখার জন্য 1 টাকা দক্ষিণা অর্থাৎ 10 টাকা দান করেছেন। মায়ের কাছে কামনা করবো ওনার জন্য দীর্ঘজীবী হয়, ওনার যাতে অভাব না হয়, ওনার বংশে কোনোদিন সর্পের ছবল না দেয়। শোকে যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, শোকে যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, কোন অপরাধে তুমি সাজায়া দিলে বিধি রে বিধি রে বিধি রে ও বিধি রে। কোথায় সেপাই? সেপাই, আজ আমি জুয়া খেলা খেলতে খেলতে বড় ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমি এখন বিশ্রাম করব। আমার যদি কেউ আসে আমার গৃহে জুয়া খেলার জন্য, তাকে তুমি ভিতরে নিয়ে আস। ঠিক আছে ঠিক আছে। হ্যালো, হে ভগবান দয়া করো আমারে, হে ভগবান দয়া করো আমারে। কোথায় আমার গোপাল, কোথায় গোপালের মা? কোথায় আমার গোপাল, কোথায় গোপালের মা? দয়া করো আমারে, হে ভগবান দয়া করো। এই তো আমি সেই রাজপুত্রের বাড়ি মনে হয় পৌঁছে গেছি। আবার আবার আমি সেই রাজপুত্রকে ডাক দেব। কোথায় ভাই রাজপুত্র? কি সিপাই? সিপাই সিপাই রে, সেই তোমার রাজা